এত ফুল দেখে কি ভাবছো আমরা খিরায় চলে এসেছি? না না, খিরায় আসিনি, কিন্তু জায়গাটা খিরার থেকেও কম কিছু নয়। যেখানে মাঠে হয় ফুলের চাষ আর ঘাটে বসে ফুলের মেলা। তাই চললাম আজ রানাঘাটের চাপড়াতে। পৌঁছে গেলাম চাপড়াতে। আর এই চাপড়ার দূরত্ব আমার বাড়ি থেকে মাত্র 19 কিলোমিটার পথ। আর এখানে কিন্তু পার্কিং এর জায়গাও তোমরা পেয়ে যাবে। ট্রেনে করে আসতে চাইলে তোমাদেরকে নামতে হবে রানাঘাট স্টেশনে। যে কোনো টোটো 35 টাকার বিনিময়ে নামিয়ে দেবে তোমাকে এই ফুলের গ্রামে। আমরা চলে এসেছি এখন রানাঘাট চাপড়াতে ফুলের বাগানে। মানে ফুলের বাগান ভরাটা ভুল, এখানে ফুলের ক্ষেত, চারিদিকে শুধু ফুলের ক্ষেত আর ফুলের ক্ষেত। আমরা চলে এসেছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখাতে যে চাপড়ায় সুন্দর সুন্দর ফুল হয়, বিভিন্ন রকমের ফুল। আমাদের প্রকৃতির সৌন্দর্যটাকে ফুল আরও দ্বিগুণ করে তুলেছে। ফুলেরা কেবল নিজেদের সৌন্দর্যই নয়, বরং পৃথিবীকে রঙিন করার জন্য ফুলেরা ফুটে ওঠে। প্রতিটা ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা, যা সৌন্দর্য দিয়ে অনুভূতি প্রকাশ করে। ফুলেরা ক্ষণস্থায়ী হয়, কিন্তু তাদের সৌন্দর্য আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকে। ফুলের ভূমিকা আমাদের জীবনে অনেক, জীবনের বা কোনো সম্পর্কে শুরু থেকে শেষ ফুল আমাদের খুবই প্রয়োজন। যেমন প্রিয় মানুষের দেওয়া গোলাপটা শুকিয়ে কাঠ হয়ে আছে ডায়েরির পাতার মাঝে, ফেলে কিন্তু আমরা দিই না, তাই ফুলের গুরুত্ব অনেক। যেতে যেতে চোখে পড়লো এই দোকানটা। আমি বললাম আমাকে একটা তোড়া বানিয়ে দাও সব ফুল দিয়ে, আর 100 টাকার বিনিময়ে সুন্দর একটি তোড়া আমাকে বানিয়ে দিল। তোমরাও যদি ফুলপ্রেমী হয়ে থাকো তাহলে পরিবার বা প্রিয়জনকে নিয়ে আসতেই পারো এই ফুলের গ্রাম চাপড়াতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।